তো জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি সাধারণ পোশাক পরলেন, ওমরা করছেন? বলে না, ওমরা তো করিনি। বাইতুল্লাহ তাওয়াফ করে নাই, সাই করে নাই, চুল কাটে নাই, এদিক দিয়ে এহরাম খুলে ফেলছে। কে বললো আপনাকে এহরাম খুলতে? আমিও পাশে বসা। বলে আমি যে রুমে প্রবেশ করছি ও রুমের বাইরেই তো বললো এখন তুমি এহরাম খুলে ফেলে সাধারণ পোশাক পরতে পারো, কোনো অসুবিধা নেই। দেখছেন নি অবস্থা? এক রুমের মধ্যে যে ৩-৪ জন ঢুকছে, একজন ফতোয়া দিয়ে ফেলছে, এখন বাংলার জমিন থেকে এহরাম পরে আসছো, মক্কার জমিনে চলে আসছো, বাস এহরাম খুলে এখন সাধারণ পোশাক পরলে কোনো অসুবিধা হবে। ফতোয়া কে দিল? জ্ঞানী নাকি মূর্খ? মূর্খ, কিন্তু নিজেকে অনেক জ্ঞানী মনে করছে। জ্ঞানী না মনে করলে এই ভুল ফতোয়া কেন দেবে? ওলামা একরাম আছে, বলতে পারতো, আলেমদের কাছে জিজ্ঞাসা করো। এই লোকটার অবস্থাটা কি? এহরামই নষ্ট হয়ে গেল। একদিন বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য ভিতরে প্রবেশ করতেছিলাম, সৌদিয়ান এক ভাই আতর দিচ্ছে, ফ্রি আতর মাখাইতেছে। তো অনেকে ভিড় জমাচ্ছে, দেন আমারে দেন, আমারে দেন, আমারে দেন। কিছু সংখ্যক মানুষ এহরাম পরিহিত অবস্থায়, তার মধ্যে একজন দৌড়ে আসছে, ভাই আমাকে দেন, আমাকে দেন। সে আতর নিয়ে শরীরের মধ্যে ঢলতেছে। এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষেধ। এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষেধ। তা আমিও পাশে দাঁড়ানো। এই হালাত দেখার পরে পাকিস্তানি এক ভাই পাশে ছিল, বলতেছে, ভাই আপনি তো এহরামরত অবস্থায় আছেন, ওমরা শেষ হয়েছে? বলে না। তাহলে আতর নিচ্ছেন কেন? এহরাম অবস্থায় তো সুগন্ধি ব্যবহার করা নিষেধ, আপনি কেন ব্যবহার করতেছেন? কয় আমার তো মনে নাই, ভুল হয়ে গেছে। বিশেষ করে প্রথমে যখন আমরা বাইতুল্লাহ তাওয়াফ করতে যাই, তাওয়াফে অধিকাংশ মানুষ ভুল করে ফেলে। এক নম্বর ভুল যেটা করে, আবেগ থাকে দিলে যে আল্লাহর ঘরে আসছি, আল্লাহর ঘর, তো সুযোগ পেলে আল্লাহর ঘরটা জড়ায় ধরে। এখন আল্লাহর ঘরের সব দিক দিয়ে আতর মাখানো, কয়েক ফুট পর্যন্ত আতর মাখানো। এখন আপনি তো আবেগে আল্লাহর ঘর জড়ায় ধরে কান্নাকাটি শুরু করছে। প্রথম আল্লাহর ঘর দেখছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। এই যে আবেগে জড়ায় ধরলেন, আতর মাখা গেল এহরামে, এহরাম তো শেষ হয়ে গেল। ওমরা শেষ না হওয়া পর্যন্ত আল্লাহর ঘর এইভাবে ধরা যাবে না। ধরলে আপনার সুগন্ধি মাখায় গেল, আপনার এহরাম শেষ, নিষিদ্ধ কাজ আপনি করে ফেললেন। কয়েক ভাইয়ের মুখে শুনছি, আমার নিজ কানে শোনা, যেহেতু আমরা শুরুর দিকে গেছিলাম, ময়দান ফাঁকা, তো অনেকে আবেগে যায় দেখি যে এখানে ফাঁকা, বাস হজরে আসওয়াদে চুমু দিতে থাকি। এহরাম কিন্তু এখনো খোলে নাই, ওমরা এখনো হয় নাই। বাইতুল্লাহর ওখানে যে হজরে আসওয়াদে দেখছে লোক কম, বাস আবেগে চুমু দিয়ে ফেলছে। আর হজরে আসওয়াদের মধ্যে সবচাইতে আতর বেশি থাকে, সুঘ্রাণ বেশি থাকে। ওই যে আবেগ বশত চুমু দিয়ে ফেললো, তার তো এহরাম নষ্ট হয়ে গেছে, নিষিদ্ধ কাজ করে ফেললো। সে বাইতুল্লাহ থেকে বের হয়ে খুব গল্প করতেছে, পাইছি সুযোগ, প্রথমেই ঢুকে দেখি খালি চুমু দিয়ে আসছি। আরে ভাই, চুমু দিয়ে আসছেন, আপনার কি ওমরা শেষ হয়েছে? না তো, ওমরা শেষ হয় নাই। আপনার এই চুমু দেওয়া তো ঠিক হয়নি। চুমু দিয়েছেন, পুরা মুখের মধ্যে আপনি আতর মাখায় নিয়ে আসছেন। এই ভুলটা অনেকেই করে। তাওয়াফ করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, বিশেষ করে যেই নিয়মটা
সিনাটা তাওয়াফরত অবস্থায় বাইতুল্লাহর দিকে ঝুঁকতে পারবে না, সিনা বাইতুল্লাহর দিকে ঘুরতে পারবে না। শুধুমাত্র হজরে আসওয়াদ পাথর বরাবর যখন আমরা আসব তখন সেখানে সিনাটা বাইতুল্লাহর দিকে, অর্থাৎ হজরে আসওয়াদ বরাবর আমরা সিনাটা করে ইসলাম করে আবার তাওয়াফ শুরু করব। আর হলো রুকনে ইয়ামানি, এখানে যদি ভিড় না থাকে তখন হাত দিয়ে চুমো খাওয়া। এখানে একটু সিনা ঘুরলে সমস্যা নাই, তবে ওই ঘোরা অবস্থায় সামনে অগ্রসর হওয়া যাবে না, ওখান থেকে আবার তাওয়াফ শুরু করতে। অধিকাংশ মানুষ দেখা যায় তাওয়াফ করতেছে সিনা বাইতুল্লাহর দিকে, এদিক বাইতুল্লাহর দিকে তাকাইতেছে সিনা দিয়ে। অনেক মানুষের এই হালাত চলছে। তো যতটুক সে সিনাটা বাইতুল্লাহর দিকে রেখে তাওয়াফ করলো ওইটুক তাওয়াফ তার হয় নাই। তাওয়াফ যদি না হয় ফরজিয়াত ছুটে গেল। ফরজ যদি ছুটে যায় তার ওমরা হজ হবে? হজ বলেন আর ওমরা বলেন, ফরজ তাওয়াফ করতে গিয়ে সিনাটা বাইতুল্লাহর দিকে দিয়া ঘুরতেছি, তো যতটুকু ঘুরলো ততটুক তার তাওয়াফ হয় নাই। এখন যদি সে নতুন করে তাওয়াফ না করে অথবা যতটুক বাইতুল্লাহর দিকে সিনাটা ছিল ততটুক পিছনে এসে আবার তাওয়াফ শুরু না করে, তার ফরজিয়াতটাই রহিত হয়ে গেল, ফরজিয়াতটাই ছুটে গেল, তার ওমরাটাই বিফল। এখন যদি হজের তাওয়াফ হয়, ফরজ তাওয়াফ, হজের ফরজ তাওয়াফ মাসালা জানা নাই, বাইতুল্লাহর দিকে ঘুরেছে তাওয়াফ করতেছে, ফরজিয়াত ছুটে গেছে, তার হজটাই বাতিল হয়ে গেল। এখানে দম দিলেও কাজ হবে না। কি সমস্যা হচ্ছে না? ফরজ তাওয়াফের ক্ষেত্রে যেই বান্দার এই অবস্থা হয়ে গেল, তার তাওয়াফটা শুদ্ধ হলো না। তো ফরজিয়াত যদি শুদ্ধ না হয় আর হাজার চেষ্টা করলে তার হজ কি কাজ হবে? কাজ হবে না, ফরজিয়াতই তো নষ্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে অনেকেই ভুল করে, আপনারা যেন ভুল না করেন এই জন্য আপনাদেরকে বারবার বলা। 6 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে আল্লাহর বান্দা বাইতুল্লাহ গেছি, সামান্য একটু ভুলের কারণে সব নষ্ট হয়ে গেল, হজটাই বরবাদ হয়ে গেল। বাইতুল্লাহ তাওয়াফের আদব হলো হজরে আসওয়াদ পাথরে এখান থেকে যে তাওয়াফ শুরু করবে, ঘুরে হজরে আসওয়াদ পর্যন্ত আবার আসবে, মাঝে বাইতুল্লাহর দিকে তাকানো যাবে না, নিচের দিকে তাকাইতে হবে। এটা হলো আদব। সিনা যদি ঘোরা থাকে তাহলে তো ওই তাওয়াফটাই বাতিল, আর যদি চেহারা বাইতুল্লাহর দিকে যায় তাওয়াফ বাতিল হবে না, কিন্তু আদবের খেলাফ হবে। দেখা যায় অনেক মানুষই তাওয়াফ করতেছে আর বাইতুল্লাহর দিকে বারবার তাকাইতেছে, তা আদবের খেলাফ কাজ হয়ে যাচ্ছে। তাওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করা ওয়াজিব, সেটা ফরজ তাওয়াফ হোক নফল তাওয়াফ হোক। তাওয়াফ যদি নফল হয় তারপরও এই 2 রাকাত নামাজ ওয়াজিব। আপনি নফল তাওয়াফ করছেন কিন্তু 2 রাকাত নামাজ কি নফল না, ওয়াজিব। আর এই নামাজটা পড়তে হবে মাকামে ইব্রাহিমের পিছনে। আমরা লক্ষ্য করছি মাকামে ইব্রাহিমকে পিছনে রেখে মাকামে ইব্রাহিমের সামনে অনেক বান্দা এই নামাজ পড়তেছে, আরো 2-4 জন হাত দিয়ে মানুষ যেন এখানে না আসতে পারে ঠেকায় রাখছে, সামনে নামাজ পড়তেছে। নিয়ম হলো মাকামে ইব্রাহিমের পিছনে এরা নামাজ পড়তেছে, মাকামে ইব্রাহিমের সামনে। ভুল হয়ে যাচ্ছে। এই সমস্ত ভুল কেন? নিজের তো এলেম নাই এবং সফর সঙ্গী যারা তাদেরও এলেম নেই।
সবাই অজ্ঞ, যার কারণে এই ভুলগুলো হয়ে যাচ্ছে, ধরায় দেওয়ার মতো কেউ নাই। এইভাবে সাইয়ের ক্ষেত্রে অনেকে ভুল করে, নিয়ত করতে হবে, নিয়ত করে না। মা বোনরা ভুল করে। এই জন্য হজে যাওয়ার আগে এই সমস্ত বিষয়ে ভালোভাবে যাচাই বাছাই করা, অনেক পড়ালেখা করা, জ্ঞান অর্জন করা, যেন আমার সঠিকভাবে হজটা হয়ে যায়। আমরা পাশে বসা এক মুআল্লিম তার হাজীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণে যেই ভুল প্রশিক্ষণ দিল, যদি সব হাজী সাহেব আমল করে তো তার হজই বাতিল। কি ভুল প্রশিক্ষণ? বলতেছে পাথর মারা এটা ঐচ্ছিক, ইচ্ছা করলে নিজে মারতেও পারে অথবা আর একজনের মাধ্যমে মারাইতে পারে। আপনাদের যদি কষ্ট হয়, পাথরগুলো একজনকে দিয়ে দিলেন, আপনার পাথরটা আর একজন মেরে দেবে। আমার নিজ কানে শোনা একজন হজের মুআল্লিম, যিনি শত হাজি নিয়ে বাইতুল্লাহ গেছে, তার হাজিদেরকে সামনে বসায় এই ফতোয়া দিচ্ছে, পাথর আপনাদের মারতে যদি কষ্ট হয় অসুবিধা নাই, আর একজনকে দিলে সে আপনার পক্ষ থেকে মেরে দেবে। এখন হাজি সাহেবরা যদি মুআল্লিম সাহেবকে বলে, মুআল্লিম সাহেব আপনাকে 100 রিয়াল দেবো, আমার পাথরটা আপনি মারেন, এই যে ফতোয়াটা আসছে, এখন তো যাদের কষ্ট হবে এরা বলবে আর কি কষ্ট করার কি দরকার, যারা যাচ্ছে নাস্তা পানি খাওয়াই দেবো, পাথরটা আমার পক্ষ থেকে মেরে দিয়েছে। হজ হবে? হজটাই তো শেষ। অন্যকে দিয়ে পাথর মারাবে কখন? যেই বান্দা একেবারে অকেজ হয়ে পড়ছে, অসুস্থ, এখানে আসার মতো শক্তি তার নাই, এমন অসুস্থ, জানের খতরা, প্রাণ চলে যাওয়ার আশঙ্কা, অসুস্থতা অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা, খুব দুর্বল, তার জন্য সুযোগ আছে আর একজন তার পাথরটা মেরে দিতে পারে। এছাড়া আমি মোটামুটি একটু কষ্ট হইতেছে, আরাফার ময়দান থেকে আসছি, শরীরটা ক্লান্ত, যাক ভাই আপনি মেরে দিয়ে আসেন, হবে না, পাথর মারা হবে না, ওয়াজিব ছুটে গেল। শরীয়তের মাসআলা তো এমন যে যদি দুর্বল এমন হয় যে ভিড়াভিড়ির সময় আসতে পারে না, তাদের জন্য রাত্রেও পাথর মারার অনুমতি আছে। প্রথম দিন সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত, জোহরের রক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত পাথর মারা। কেউ যদি অসুস্থ থাকে, ভিড়াভিড়ির কারণে আসতে পারে না, পরবর্তীতে মারলেও তার হয়ে যাবে। এখন আমরা কি করি, শরীরটা একটু খারাপ লাগতেছে, ফতোয়া তো মুআল্লিম সাহেব দিছে, ভাই আমার পাথরটা আপনি নিয়ে যান, আমার পক্ষ থেকে মেরে দেন। এরকম কিন্তু অনেকেই মারছে, নিজে কষ্ট করে যায় না, আর একজনের মাধ্যমে পাথর পাঠায় দিচ্ছে, তো তার ওয়াজিব ছুটে গেছে, হজটা বাতিল। হয়তো তার দম দিতে হবে, যদি দম দেয় তো হজ হবে, না হলে হজ হবে না। মুজদালিফায় পাথর সংগ্রহ করতে হবে 49 অথবা 69-70টা। আমার সামনে এক মুরব্বীকে দেখতেছি পাথর জমা করে গেড়ো ভরে পলিথিনে ভরতেছে। সেলিম ভাই পাশে ছিল, দেখাইতেছিলাম, দেখেন মুরব্বী কি করে। পাথরের মাপও আছে, ছোলা বোট পরিমাণ, সবচেয়ে বড় হলে খেজুরের দানা পরিমাণ। এখন মুরব্বী পাথর সংগ্রহ করে গেড়ো ভরে বেগের মধ্যে পড়তেছে। এত পাথর দেখি করবে। তো এই যে না জানা থাকার কারণে কত ভুল করে ফেলতেছে। এক মুরব্বী পাথর মারতে গিয়ে হারায় গেছে, চোখ দিয়ে পানি বেরোইতেছে, সাথী সঙ্গে নাই, কি করবে? তো আমাদের গ্রুপের এক লোক জিজ্ঞাসা করছে, মুরব্বী কি হয়েছে? বলে হারাই গেছি। কেন হারাইলেন? বলে পাথর মারতে মারতে ওদিক দিয়ে অন্যরা চলে গেছে। পাথর কয়টা মারছেন? বলে একদিনেই 70টা মারি ফেলছে।
প্রথম দিন পাথর মারতে হবে 7টা। কয়টা? বড় শয়তানকে প্রথম দিন 7টা পাথর মারতে হবে। আর মুরব্বী 70টা পাথর সংগ্রহ করছে, ওখানে দাঁড়ায় বাস একটার পর একটা মারতে আছে। অন্যরা তো 7টা মারার পরে চলে গেছে, 7টা মারছে, আর সে তো 70টা শেষ না হওয়া পর্যন্ত মারতে আছে। সাথী সঙ্গীরা চলে গেছে, মুরব্বী হারাই গেছে। এমনও দেখা যায় যে শয়তানরে পাথর মারতেছি, নিজের জুতা খুলে মারতে থাকি, হাতে ছাতা আছে, ছাতাও মারতে থাকি। শরিয়তের বিধান অনুযায়ী আমার কাজ করতে হবে। শরিয়তের মাসআলা পাথর মারা, আপনি জুতা মারতেছেন, এটা কি শরিয়ত অনুযায়ী হলো? আপনি ছাতা মারতেছেন, শরিয়ত অনুযায়ী হলো? সব জায়গায় আবেগ দেখাইলে হবে না, শরিয়ত দেখতে হবে, শরিয়ত আমাকে কি বলছে সেইভাবে আমাদের আমল করতে হবে। তো অনেকে এরকম না বোঝার কারণে 7টার জায়গা 70টা পাথর মেরে ফেলছে। আমরা যারা বাইতুল্লাহর সফরে যাব, যাওয়ার আগে ভালোভাবে প্রশিক্ষণ, 2-1 মাস আগের থেকে মোতালা কিতাবাদি পড়তে থাকা, যেন কোনো ভুল সংগঠিত না হয়। সাথে সাথে সফর সঙ্গী যেন ভালো হয়, জাননেওয়ালা হয়, যে এজেন্সিতে আমি যাইতেছি তারা যেন আলেম হয়, তাহলে আমাদের হজটা সুন্দর হবে। অন্যথায় একজন 2-3 বার গেছে কিন্তু আলেম না, সে এখন মুআল্লিমগিরি করতেছে, এই ভুল ফতোয়া দিয়ে ভুল শিখাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে জেনে বাইতুল্লাহর সফরে যাওয়ার তৌফিক দান করে। মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের জিয়ারত করতে গিয়ে অনেকে আদবের খেলাফ কাজ করে ফেলে। অনেকে আমরা লক্ষ্য করছি, জিয়ারতে প্রবেশ করার থেকে নিয়ে পাশে যে দেওয়াল আছে, এই দেওয়ালে হাত দিয়ে চুমু খাইতেছে, দেওয়ালে চুমু খাইতেছে। এটা নিষিদ্ধ বিষয়। আপনি দেওয়ালে কেন চুমু খাবেন? এটা শুধু মদিনার ক্ষেত্রে না, বাইতুল্লাহর ক্ষেত্রেও সব জায়গায় চুমু খাওয়া না, শুধু হাজরে আসওয়াদ পাথর চুমু খাওয়া, সুযোগ হলে রুকনি ইয়ামানিতে চুমু খাওয়া। আমরা তো সব যেখানে পাই সেখানে চুমু খাইতে থাকি। বাইতুল্লাহ সব জায়গায় জড়ায় ধরলে হবে না, যেখানে রাসূল ধরছেন আমারও সেখানে ধরতে হবে। এক জায়গা ফাঁকা পাইছি, আমি জড়ায় ধরে কান্নাকাটি শুরু করলাম না, রাসূল যেখানে জড়ায় ধরছে আমার সেখানে জড়ায় ধরতে হবে। রাসূল কোথায় জড়ায় ধরছে? দরজা এবং হজরে আসওয়াদ পাথরের মাঝখানে যেই জায়গাটা আছে, যেটাকে বলা হয় মুলতাজাম, আল্লাহর রাসূল বুক মিলায়া 2 হাত দিয়ে এইভাবে ধরে গাল লাগায় আল্লাহর কাছে দোয়া করছে। ওই মুলতাজামে আপনি জড়ায় ধরে আল্লাহর কাছে দোয়া করেন, কিতাবের মধ্যে আসছে এইভাবে জড়ায় ধরে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। সাথে সাথে আর একটা ফায়দা কি হলো, রাসূলের সিনাটা যেখানে লাগছে আপনার সিনাটাও সেখানে লেগে গেল, যেহেতু জায়গাটা ছোট। হজরে আসওয়াদ এবং দরজা এই দুইটার মাঝখানে অল্প একটু জায়গা, এই জায়গাটা রাসূল জড়ায় ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। মাকে যেইভাবে সন্তান জড়ায় ধরে, সরকারে দু আলম নবী ওইভাবে মুলতাজামকে জড়ায় ধরে কান্নাকাটি করেছে। তো আপনিও সুযোগ পেলে মুলতাজাম এইভাবে জড়ায় ধরে কান্নাকাটি করেন, দোয়া করেন, দোয়া কবুল হবে। এরপরে দরজা, দরজা ধরেও দোয়া করেন, এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। পরবর্তী যে সমস্ত জায়গা আছে এখানে জড়ায় ধরে দোয়া করা, এটা রাসূলের থেকে সাবেত নাই, প্রমাণিত। তো আমরা না বুঝে যেখানে সুযোগ পাই সেখানেই চুমু খাইতে থাকি, জড়ায় ধরতে থাকি। তো মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের রওজা জিয়ারত করতে গিয়ে পাথরে চুমু খাইতেছে, দেওয়ালে চুমু খাইতেছে, মেম্বারে চুমু খাইতেছে, এটা গুলো নিষেধ। সবচেয়ে যেই জঘন্য অপরাধ করতেছে, রাসূলের সামনে দাঁড়ায় মোবাইলে সেলফি তুলছে, যেখানে রাসূলের তাজিম থাকার প্রয়োজন ছিল, রাসূলের মহব্বত, রাসূলের সামনে আমি দাঁড়াইছি,
সেখানে আমি সেলফি তুলতেছি।